আমি অনপ্যাসিভের ফাউন্ডার। আমি অনপ্যাসিভ থেকে ইনকাম পাবো। আমার একটা বাড়ি থাকবে, আমার একটা গাড়ি থাকবে, আমার অনেক টাকা থাকবে। সকল উপার্জনই আমি অনপ্যাসিভ থেকে উপার্জন করব। এই স্বপ্নটা কিন্তু প্রত্যেকটা ফাউন্ডারই, যারা অনপ্যাসিভের ফাউন্ডার পজিশনটা নিয়েছেন, আপনারা দেখেছেন 7 বছরে অনপ্যাসিভ পদার্পণ করেছে। একটি, দুইটি, তিনটি, চারটি করতে করতে কি 7টি বছরে অনপ্যাসিভ পদার্পণ করেছে। এখন পর্যন্ত জিরো ফাউন্ডাররা আমরা একটা টাকাও ইনকাম পাইনি, কিন্তু এখনও হাজার হাজার লক্ষ লক্ষ ফাউন্ডার এই অনপ্যাসিভের উপর কি এখনও স্বপ্ন দেখে যে অনপ্যাসিভই আমার স্বপ্নটাকে পূরণ করবে। আমার একটা বাড়ি হবে, আমার একটা গাড়ি হবে, এখান থেকে আমি আনলিমিটেড ইনকাম করব এবং আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করব। এই স্বপ্নগুলো কি এখনও যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে, হাজার হাজার লাখ লাখ ফাউন্ডার এই স্বপ্নগুলো দেখে। তো অনপ্যাসিভে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে। ইনকাম কবে পাবো? ট্রাফিক কবে থেকে দেওয়া শুরু হবে? সকলের মনের ভিতরে প্রশ্ন। আপনারা কমেন্ট বক্সে গেলে আমি দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করেছেন যে কবে থেকে ইনকাম দিবে। ইতিমধ্যে আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমরা একটা পপ আপ মেসেজ পেয়েছি। পপ আপ মেসেজটা হচ্ছে খুবই ছোট। পপ আপ মেসেজটা হচ্ছে খুবই ছোট, কিন্তু এই ছোট পপ আপ মেসেজের ভিতরেই অনেক কিছু লুকিয়ে রয়েছে। ইতিমধ্যে অনেক ফাউন্ডার আনন্দে আত্মহারা যে অনপ্যাসিভে কিছু একটা হতে যাচ্ছে, অনপ্যাসিভে কিছু একটা আসতে যাচ্ছে, অনেক কোনো বড় একটা আপডেট আসবে, এই ধরনের আভাস অনপ্যাসিভের ভিতর কি ফাউন্ডারের ভিতর ছড়িয়ে পড়েছে। তো এখন দেখছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফাউন্ডাররা মোটামুটিভাবে অ্যাক্টিভ অনপ্যাসিভের উপর, পজিটিভ। যে অ্যাসার কিছু একটা বানিয়েছে, লাস্ট যে 2-3 মাস ধরে অ্যাসার নিশ্চুপ, অ্যাসারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই ভেবে নিয়েছেন যে অ্যাসার অনেক আগেই তো টাকা পয়সা নিয়েছেন, এগুলো মেরে দিয়েছেন, অনপ্যাসিভ কোম্পানি ধ্বংস হয়েছে, অ্যাসারও পালিয়ে গেছে। তো আমি অনপ্যাসিভের ফাউন্ডার, আমি বিশ্বাস করি অনপ্যাসিভের উপরে বিশ্বাসটা রয়েছে, অ্যাসারের উপরে ওই বিশ্বাসটা রয়েছে। আমি দেখেছি এই অনলাইন জগতে আমার টাকাও একটা সময় ইনভেস্ট ছিল। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত আমার ইনভেস্ট ছিল। একটা সময় এই অনলাইনে আমার 3-4 লাখ টাকা কি ইনভেস্ট ছিল। তো সে টাকাগুলো আমার মার গিয়েছে, সে টাকাগুলো কি আমার মার গিয়েছে এই অনলাইনে ইনভেস্ট করে। কারণ আমি এটাকে ভালোভাবে রিসার্চ করিনি, এটাকে ভালোভাবে আমি বুঝতে পারিনি। আমি কি লোভে পড়ে টাকাগুলোকে হারিয়েছি। কারণ আমাদের চারদিকে আশেপাশে এখনও অনেক মোবাইল অ্যাপ্লিকেশন আসে যে আপনি একটা 1200 টাকা আইডি নিন, আপনার দিন গেলেই 200-300 টাকা ইনকাম, বা 10 টাকা 20 টাকা ইনকাম, এরকম আনলিমিটেড ইনকাম পাবেন। কিন্তু 1 মাস 2 মাস পর সেই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো আর থাকে না। তো এর পরই আমি অনপ্যাসিভের ফাউন্ডার পজিশন নিয়েছিলাম, অনপ্যাসিভের ফাউন্ডার হয়েছিলাম। তো স্যার চাইলে পরেও এখন থেকে আরও 3-4 বছর আগে আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার পজিশন নিয়েছি, যখন 14 লক্ষ প্লাস ফাউন্ডার হয়েছে, স্যার যখন ফাউন্ডারশিপ নেওয়া বন্ধ করে দিয়েছে, তখনই তিনি অনপ্যাসিভ কোম্পানির ইতি টানতে পারতেন। কারণ তিনি তো 14 লক্ষ প্লাস ফাউন্ডারের কাছ থেকে 100 প্লাস কি $100 প্লাস টাকা তিনি প্রত্যেকটা ফাউন্ডারের কাছ থেকে নিয়েছেন একটা ফাউন্ডার পজিশনের জন্য। তাহলে 14 লক্ষ প্লাস আমরা ফাউন্ডার, তার কত টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে আপনি কি চিন্তা করেছেন? কত টাকা একজন $100 পার করে দিয়েছে। তো 14 লক্ষ প্লাস 14,27,000 ফাউন্ডার তাকে $100 পার করে দিয়েছে, তার অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকেছে?
এসআর তো এটা বসে থেকে পেয়েছে। তো তিনি চাইলে তখনই, যখন ফাউন্ডারশিপ ক্লোজ করেছেন তখনই তিনি পালিয়ে যেতে পারতেন, তার অন প্যাসিভকে নিয়ে কাজ করার কোনো দরকার হতো না। তিনি যদি চাইতেন যে আমি অন প্যাসিভ কোম্পানিকে আর রাখবো না, আমি আমার টাকাগুলোকে ফাউন্ডারের টাকাগুলোকে আত্মসাৎ করে নিয়ে যাই, চুরি করে নিয়ে যাই, কারণ হাজার হাজার কোম্পানি এরকম হচ্ছে। অনেকে অনলাইনে ইনভেস্ট করে প্রতারণার শিকার হয়েছেন। আমি তো বললাম আমি 3-4 লাখ টাকা কি প্রতারণার শিকার হয়েছে। আমি 3-4 লাখ টাকার কি প্রতারণার শিকার হয়েছে। আমার 350+ একটা করে আইডির দাম 1200 টাকা ছিল এরকম। তো 350+ আইডি আমার রয়েছিল। তো স্যার চাইলে পারেও তিনি 14 লক্ষ প্লাস ফাউন্ডারের টাকা নিয়ে তিনি চলে যেতে পারতেন। তিনি বুর্জ খলিফা থেকে লেজার লাইট শো করেছিলেন। দুবাই অন প্যাসিভের নামে মেট্রো স্টেশন রয়েছে, সেখানে বিভিন্ন শপিং মলে অন প্যাসিভের প্রোডাক্টের মার্কেটিং হয়। সেখানে তিনি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছিলেন যে অন প্যাসিভ কোম্পানিকে তিনি দাঁড় করাবেন, টেকনোলজির একটা পরিবর্তন করবেন। তার চিন্তাভাবনা ছিল পজিটিভ। তিনি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে এগোচ্ছিলেন। কিন্তু আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমরা স্যারের যে চিন্তাভাবনা, যে প্ল্যান, পরিকল্পনা, এটাকেও আমরা কি স্ক্যাম ভাবি, প্রতারণা ভাবি। ভাই আপনাকে আমি কি বললাম, তিনি যেদিন অন প্যাসিভে 14 লক্ষ প্লাস ফাউন্ডার হয়েছে, তিনি যেদিন ফাউন্ডারশিপ বন্ধ করেছে, তার ইচ্ছা যদি থাকতো তিনি কোম্পানিটাকে সেদিনই শাটডাউন দিয়ে চলে যেতে পারতেন, কারণ তার হাতে তো কোটি কোটি টাকা। তিনি তা করেননি। তিনি কি করেছেন? তিনি মার্কেটিং করেছেন, প্রোডাক্টকে ডেভেলপ করেছেন, তিনি কাজ করতেছিলেন। তো সে সময় কি স্যার একটা বড় ধরনের ধাক্কা খায়, কারণ অনেকে এটার পিছনে কি লেগে পড়েছিল যে এটা কিভাবে এত দূর এগিয়ে যাচ্ছে, এটা অনেকের চোখে সহ্য পাচ্ছিল না। তো কোম্পানিটাকে কিভাবে ডাউন করা যায়, নিচে নামানো যায়, সেই চেষ্টাটা অনেকেই করেছিল। তো তারা কি একটা সময় সাকসেসও হয়েছে। তো তাদের সফলতাটা বেশি দিন টিকেনি। স্যার তাদেরকে সেখান থেকেই ফুল স্টপ, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। স্যার সেটা তখন কি বুঝতে পেরেছিল যে আমার সাথে এটা প্রতারণা হচ্ছে। তো তারপর স্যার এটাকে নতুনভাবে তৈরি করার কি কাজে লেগে পড়েছিলেন, নতুন একটা টেকনিকে নিয়ে কাজ করতেছিলেন। তো ইতিমধ্যেই আমাদের অন প্যাসিভের কাজ কি চলমান, আমাদের নতুন একটা টেক টিম রয়েছে, তারা অন প্যাসিভকে ডেভেলপ করছে, অন প্যাসিভকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। লাস্টে যে একটা পপ আপ মেসেজ পেয়েছেন, এই পপ আপ মেসেজের মাধ্যমে অনেক কিছু স্যার আমাদেরকে জানিয়েছেন। আমরা কি উইন করতে চলেছি, আমরা জিততে চলেছি, এটা তিনি পপ আপ মেসেজের ভাষার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। তো খুব শীঘ্রই স্যার আমাদের মাঝে কি লাইভে আসবেন এবং তিনি আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমাদেরকে শেয়ার করবেন। কারণ তিনি ইতিমধ্যে অনেক কিছু হয়তো বা ডেভেলপ করেছেন, তৈরি করেছেন, তিনি আমাদের সাথে শেয়ার করেননি। তিনি বলেছেন আমি তখনই শেয়ার করব যেগুলো তখন কি একবারে প্রপার ওয়েতে লঞ্চ হবে, সারা পৃথিবীর মানুষ যখন দেখতে, তখনই আমরা ফাউন্ডাররাও কি দেখতে পাবো। তার আগে তিনি সেগুলোকে কি শেয়ার করবেন না। তার মধ্যে এই সিকিউরিটি বেজে একটা কোম্পানিকে ডেভেলপ করার জন্য যা যা করা দরকার তিনি সেই কাজটাই করে যাচ্ছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনাদেরকে বলবো, যারা ট্রাফিকের জন্য অপেক্ষা করছেন, ইনকামের জন্য অপেক্ষা করছেন, ইনশাল্লাহ আপনি অন প্যাসিভের সাথে থাকুন, আপনার ট্রাফিক আপনি পাবেন। ইতিমধ্যে রেড স্যার, মাটি স্যার তাদের বিভিন্ন ভিডিওতে তারা টার্গেটেড ট্রাফিক সেলস এগুলো নিয়ে কথা বলছে। আপনারা হয়তো বা একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, সেই ভিডিওটা হয়তো বা দিচ্ছে। আমাদের কাস্টমার রয়েছে, অন প্যাসিভের কাস্টমার রয়েছে। আমাদের প্রোডাক্ট প্রপার ওয়েতে যখন মার্কেটে ডেভেলপ হয়ে সেটা লঞ্চ হবে, ইনশাল্লাহ আমরা অনেক কাস্টমার পাবো। এবং আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমরা তো অন প্যাসিভের কাস্টমার, 14 লক্ষ প্লাস কাস্টমার। একটা কোম্পানির শুরু থেকেই এরকম গ্রাহক বেস কোনো কোম্পানি তৈরি হয়নি এর আগে, যেটা অন প্যাসিভ করেছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনি টেনশন করিয়েন না, স্যারকে দেখুন, স্যারকে ফলো করুন, স্যার কী করছে, আপনার আমার স্বপ্ন পূরণের জন্যই কিন্তু চেষ্টা করছে। তো ইনশাল্লাহ সেটাকে তিনি বাস্তবে রূপদান করবেন খুব শীঘ্রই। তো আমি একটু ধৈর্য রাখবো এবং ফলো করব। খুব শীঘ্রই বড় ধরনের কিছু আপডেট বা বড় ধরনের কিছু ঘোষণা আসবে ইনশাল্লাহ।
কারণ ইতিমধ্যে আমরা একটা পপ আপ মেসেজ পেয়েছি। সেই পপ আপ মেসেজের এটা তো সংক্ষেপে দিয়েছে, এরপর বিস্তারিত আলোচনা স্যার নিজেই করবেন। তো অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, ব্যাক অফিস ফলো রাখুন। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন।